হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন আবারও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেশ জমজমাট। অবশ্যই অবশ্যই, মানে ওর থেকে মানে কার থেকে কে সৌন্দর্য বা সেরা এরকম টাইপের কিছু একটা নিয়ে আমরা চলে এসেছি। তো তার আগে তোমরা আগে বলো, শীতে তোমরা কে কেমন আছো? আর কোথাও কি ঘুরতে গেছিলে এই শীতে? মানে আমি তো যতদূর জানি শীতে সবাই ঘুরতে যায়, এখানে ওখানে সেখানে, মানে এই টাইমটার কি ঘোরার টাইম। কে কোথায় গেছে গাইস সেটা আমাদেরকে কমেন্টে জানিও। তো আজকে টপিকটা তোমাদেরকে আগে জানাই, যেহেতু বলতে বেশ জমজমাট আছে, তো টপিকটা আগে শুনে নাও। অবশ্যই। আজকে টপিকটা হচ্ছে দিল্লি ভার্সেস ঢাকা। দিল্লি ভার্সেস ইসলামাবাদ। ইসলামাবাদ মানে দিল্লি থেকে ঢাকা, ঢাকা না ইসলামাবাদ, মানে তিনটে মানে পর পর, মানে এই শহর, আর এগুলো আমাদের পুরো মস্ত টপ টপ শহর। আর কোন কে কার থেকে বেশি মানে ভালো সেটা সম্বন্ধে আজকে আমার টপিকটা। দেখি উন্নত জায়গা দেখি কি দিয়েছে, কে কার থেকে বেশি উন্নত, এটাই। দিল্লি না ঢাকা না ইসলামাবাদ? দিল্লিও যেমন উন্নত, ঢাকাও তেমন ইসলামাবাদ। এর মধ্যেও নাকি এখন আবার মানে যুদ্ধ শুরু হয়েছে যে কে আমি এর থেকে বড়, আমি ওর থেকে বড়। সেটাই। তো আমাদের ফুল ভিডিওটা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই চেক আউট করে নিও। আর আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে পাকিস্তানের রাজধানী ও সবথেকে সুন্দর শহর হচ্ছে ইসলামাবাদ, অন্যদিকে ভারতের রাজধানী ও সবচেয়ে বড় শহর হচ্ছে দিল্লি, এবং অপরদিকে বাংলাদেশের রাজধানী ও সবথেকে বড় শহর হচ্ছে ঢাকা। তো আজকের ভিডিওতে আমরা ইসলামাবাদ, দিল্লি এবং ঢাকার মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব, এবং কম্পারিজনে আমরা দেখব যে এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি এগিয়ে রয়েছে। তো ভিডিওর প্রথমে আমরা ইসলামাবাদ নিয়ে আলোচনা করব, এরপর পর্যায়ক্রমে দিল্লি এবং শেষে ঢাকা নিয়ে আলোচনা করব। তো শুরুতে যদি ইসলামাবাদ সম্পর্কে কথা বলি, ইসলামাবাদের অফিসিয়াল নাম হচ্ছে ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি। শহরটি পাকিস্তানের উত্তর পূর্ব দিকে পোটোহার মালভূমিতে অবস্থিত। ইসলামাবাদ শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে মাত্র 65 বছর আগে, 1960 সালে। বর্তমানে শহরটির মোট আয়তন হচ্ছে 220 বর্গ কিলোমিটার। আয়তন হিসেবে শহরটি পাকিস্তানের 9ম বৃহত্তম শহর, এবং বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 12,32,000। জনসংখ্যার বিচারে শহরটি পাকিস্তানের 10ম সবথেকে জনবহুল শহর। ইসলামাবাদ শহরের প্রধান ভাষা হচ্ছে উর্দু, পাঞ্জাবি এবং ইংরেজি। ইসলামাবাদ শহরের প্রায় 95% মানুষ ইসলাম এবং প্রায় 4% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। ইসলামাবাদ শহরটি উচ্চমানের জীবনযাত্রার জন্য বেশ বিখ্যাত। এটি পাকিস্তানের সবচেয়ে নিরাপদ শহরগুলির মধ্যে অন্যতম। শহরটিতে প্রশাসনিক, কূটনৈতিক ছিটমহল, আবাসিক এলাকা, শিক্ষা ও শিল্প খাত, বাণিজ্যিক এলাকা সহ গ্রামীণ ও সবুজ এলাকা রয়েছে। এটি পাকিস্তানের অন্যান্য শহরগুলোর মতো ঐতিহ্যময় না হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং সাজানো ভাব পর্যটকদের মধ্যে আকর্ষণীয় করে তুলেছে। মূলত এই শহরটি অনেক পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এছাড়াও পাকিস্তানের অর্থনীতিতে ইসলামাবাদ অত্যন্ত জরুরি একটি অঞ্চল। ইসলামাবাদ স্টক এক্সচেঞ্জটি হচ্ছে পাকিস্তানের 3য় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ অনেক কোম্পানির হেডকোয়ার্টার এই ইসলামাবাদে অবস্থিত। তাছাড়াও বর্তমানে শহরটি আইটি সেক্টরে বেশ প্রসিদ্ধি লাভ করেছে। তো বর্তমানে ইসলামাবাদের মোট জিডিপি হচ্ছে মাত্র 7 বিলিয়ন মার্কিন ডলার। ইসলামাবাদ শহরের মানুষের সাক্ষরতার হার 95%। পাকিস্তানের কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটি এই ইসলামাবাদে অবস্থিত, যেমন কায়েদে আজম ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি ইত্যাদি। ইসলামাবাদে রয়েছে পাকিস্তানের 3য় বৃহত্তম বিমানবন্দর, যা বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। ইসলামাবাদ শহরের ভিতরে এবং আশেপাশের সড়ক ব্যবস্থা অনেক উন্নত ও প্রশস্ত। ইসলামাবাদ শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে ইউফোন টাওয়ার, যার উচ্চতা 371 ফুট এবং ফ্লোর সংখ্যা 30। ইসলামাবাদ শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 48,000। ইসলামাবাদ শহরের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, এবং ইসলামাবাদের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড, যা পাকিস্তান সুপার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের সবথেকে নিরাপদ শহরের তালিকায় ইসলামাবাদ রয়েছে 77 নম্বর স্থানে। তো এগুলো ছিল ইসলামাবাদের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক দিল্লির ইনফরমেশনে।
দিল্লির অফিসিয়াল নাম হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। শহরটি ভারতের উত্তর পশ্চিম দিকে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ রাজ্যের মাঝখানে অবস্থিত। অতীতে এটি ছিল দিল্লি সালতানাত, মুঘল সাম্রাজ্য ও ব্রিটিশ ভারতের রাজধানী এবং এই শহরটির ইতিহাস অতিরিক্ত পুরনো। ধারণা করা হয় আজ থেকে প্রায় 1300 বছর আগে 736 সালে দিল্লিকে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে শহরটির মোট আয়তন হচ্ছে 1484 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি ভারতের সবথেকে বড় শহর। বর্তমানে দিল্লি শহরের মোট জনসংখ্যা প্রায় 2,40,00,000 এবং জনসংখ্যার বিচারে এটি ভারতের দ্বিতীয় সবচেয়ে জনবহুল শহর। দিল্লি শহরের প্রধান ভাষা হচ্ছে হিন্দি, ইংরেজি, উর্দু ইত্যাদি। দিল্লি শহরে প্রায় 81% মানুষ হিন্দু এবং 13% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মুম্বাই শহরের পরে দিল্লি হচ্ছে ভারতের দ্বিতীয় সবথেকে ধনী শহর এবং ভারতের অর্থনীতিতে দিল্লির গুরুত্বও অনেক। নয়াদিল্লির উত্তর অংশে অবস্থিত কনট প্যালেস, যেটি উত্তর ভারতের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র। শহরটির প্রধান শিল্পগুলো হলো তথ্য প্রযুক্তি, টেলিকমিউনিকেশন, হোটেল, ব্যাংকিং, গণমাধ্যম ও পর্যটন। তো বর্তমানে দিল্লি শহরের মোট জিডিপি হচ্ছে 272 বিলিয়ন মার্কিন ডলার এবং জিডিপি আয়ের দিক থেকে এটি মুম্বাইয়ের পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। দিল্লি শহরের মানুষের সাক্ষরতার হার প্রায় 86%। দিল্লিতে রয়েছে ভারতের কিছু ঐতিহাসিক এবং বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইত্যাদি। দিল্লিতে রয়েছে ভারতের সবথেকে বড় বিমানবন্দর, যা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত এবং এই বিমানবন্দরকে ভারত এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বলা হয়। এছাড়াও দিল্লিতে রয়েছে ভারতের প্রথম আধুনিক ও দীর্ঘতম মেট্রো রেল, যার নাম দিল্লি মেট্রো রেল। দিল্লি শহরের ভিতরে এবং আশেপাশের সড়ক ব্যবস্থা অত্যন্ত উন্নত ও প্রশস্ত। দিল্লি শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে সুপারনোভা স্পিরা, যার উচ্চতা 984 ফুট এবং ফ্লোর সংখ্যা 80। দিল্লি শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 60,000। দিল্লি শহরের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং দিল্লির সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে দিল্লি ক্যাপিটালস, যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের সবথেকে নিরাপদ শহরের তালিকায় দিল্লি রয়েছে 268 নম্বর স্থানে। তো এগুলো ছিল দিল্লির সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক ঢাকার ইনফরমেশনে। ঢাকা বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। অতীতে ঢাকা ছিল মুঘল বাংলার রাজধানী। ধারণা করা হয় আজ থেকে প্রায় 417 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে 306 বর্গ কিলোমিটার। আয়তন হিসেবে এটি বাংলাদেশের সবথেকে বড় শহর এবং বর্তমানে ঢাকা শহরের মোট জনসংখ্যা প্রায় 2,24,00,000। জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের সবথেকে জনবহুল এবং পৃথিবীর 7ম জনবহুল শহর। এছাড়াও জনঘনত্বের বিচারে ঢাকা হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর, যার প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 23,000 জন মানুষ বসবাস করে। ঢাকা শহরের মানুষের প্রধান ভাষা হচ্ছে বাংলা। বর্তমানে শহরটিতে প্রায় 91% মানুষ ইসলাম ধর্ম এবং প্রায় 8% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। বর্তমানে ঢাকা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শিক্ষা, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এছাড়াও ঢাকাকে বলা হয় বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান নগরী। ঢাকা শহরে মোট 2টি ইপিজেড রয়েছে এবং যাতে মোট 413টি শিল্প স্থাপনা রয়েছে। বর্তমানে দেশি বিদেশি সকল বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার অবস্থিত এই ঢাকা শহরে। ঢাকা শহরের অর্থনীতির প্রধান উৎসগুলো হচ্ছে ফাইন্যান্স, ব্যাংকিং, শিল্প উৎপাদন, টেলিযোগাযোগ, টেক্সটাইল এবং সেবা খাত। তো বর্তমানে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে 213 বিলিয়ন মার্কিন ডলার এবং জিডিপি আয়ের দিক থেকে এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। ঢাকা শহরের মানুষের সাক্ষরতার হার প্রায় 84%। বাংলাদেশের প্রায় সকল বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ঢাকাতে অবস্থিত, যেমন ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ইত্যাদি। ঢাকা শহরে রয়েছে বাংলাদেশের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দর, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। এছাড়াও ঢাকাতে রয়েছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র মেট্রো রেল, যার নাম ঢাকা মেট্রো রেল। ঢাকা শহরের সবথেকে উঁচুতলা বিল্ডিংটি হচ্ছে সিটি সেন্টার ঢাকা, যার উচ্চতা 561 ফুট এবং ফ্লোর সংখ্যা 37। ঢাকা শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 36,000। ঢাকা শহরের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট এবং ঢাকার সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টিম হচ্ছে ঢাকা ক্যাপিটালস, যা বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের সবথেকে নিরাপদ শহরের তালিকায় ঢাকা রয়েছে
287 নম্বর স্থানে। তো আশা করি আপনারা ইসলামাবাদ, দিল্লি এবং ঢাকার মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মধ্যকার একটি মিলিটারি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে ঢাকা, ইসলামাবাদ আর দিল্লি এই কটার ভিতর তোমাদের কোনটা সবার থেকে ভালো লেগেছে? কেউ কারো থেকে কম না। তাও গাইস তোমরা তোমাদের দেখলাম পড়াশোনার হার ইসলামাবাদে সব থেকে বেশি 95%। একদম। আর সমস্ত দেশে ক্রিকেটটা তাদের মানে মূল খেলা, ফেভারিট একদম। আর সব দেশে দেখলাম ইসলামাবাদ ক্যাপিটালিয়া না কি যেন একটা বেশ বললো, মানে আর দিল্লিতেও তাই বললো আর ঢাকাতেও তাই। মানে সবারই মোরাল অফ দ্য স্টোরি এটা দাঁড়ায় যে মানে সব দেশে ক্রিকেট ইজ বেস্ট। আর তোমাদের গাইস কি খেলা সবার থেকে তোমার পছন্দ সেটা আমাদের কমেন্টে জানিও যে তোমার কি খেলা পছন্দ। একদমই তাই। অবশ্যই। আর তোমাদের কোন দেশটাকে বেশি উন্নত মনে হলো? আমার কাছে প্রতিটা দেশই উন্নত ছিল। প্রত্যেকটা দেশই আমাদের কাছে উন্নত মনে হচ্ছে। এই তিনটে দেশের যানবাহন যে ব্যবস্থাটা আমি দেখলাম, রাস্তাঘাট সত্যি ভীষণ সুন্দর। হ্যাঁ সত্যি, এরকম খুব কম দেখা যায়। তো তোমরা এবার কমেন্টে আমাদেরকে জানিও তোমাদের কোন দেশটা ভালো লাগলো। একদমই। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। অবশ্যই। তো চলো আজকের মতো এখানে টাটা।